আজকে আমাদের খুব শুভ দিন এবং আনন্দের দিন। দিনটি খুব সুন্দর। আমরা খুব ভোরে 5টার সময় সবাই গাড়িতে উঠেছি রোড চন্দ্রকোনা এবং খড়গপুর চাঙ্গুয়াল থেকে উঠে আমরা বাসে রওনা দিয়েছি। রওনা দিয়ে আমরা ইস্কন বেল্লা আমাদের নামহাট্ট মন্দির আছে, ওখানে এসে আমরা একটু হাত মুখ ধোয়া হয়েছে। তারপরে ওখানে ব্রেকফাস্ট প্রসাদ হয়েছে, ওখান থেকে যাত্রা শুরু করেছি। তো যাত্রা করে আমরা ধীরে 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 দীঘা সমুদ্র সৈকতে এসে পৌঁছিয়েছি। তো দীঘা জগন্নাথ মন্দির, নিউ জগন্নাথ মন্দির, ওখানে আমরা গিয়েছি, জগন্নাথ দর্শন করছি। অপূর্ব দর্শন, সে দর্শন আর ভোলার কথা নয়, বলারও কথা নয়। যেভাবে দর্শন হয়েছে, যাদের ভাগ্যে ছিল তারা সামনাসামনি যেতে পেরেছে, যাদের ভাগ্যে নাই তারা তো আর যেতে পারেনি। তার কি করা যাবে, মনে কষ্ট পাচ্ছে। তো দূর থেকে তো দর্শন হয়েছে। আমরা এখন সমুদ্রের ধারে সবাই এসেছি, সমুদ্রের সৌন্দর্য দর্শন করছি এবং ভক্তরা খুব আনন্দ, একদম হাসি খুশি। এখন আমরা এই দর্শন করতে করতে আবার চলে যাব জগন্নাথ মন্দিরে, নিউ দীঘা। তো সেখানে গিয়ে আমরা জগন্নাথের মহাপ্রসাদ আমরা গ্রহণ করব। তারপরে গ্রহণ করার পরে জগন্নাথ মন্দিরের ভেতরেই একটি সুন্দর পাঠ দেওয়ার একটা জায়গা আছে, সেখানে আমরা ভাগবত কথা আলোচনা করব, জগন্নাথের কথা শ্রবণ করব। করে তারপরে ধীরে ধীরে আমাদের ইস্কন জগন্নাথ আছে, ইস্কন মন্দির আছে, সেখানে আমরা সবাই নামবো, দর্শন করব। তারপর পরে আমরা ধীরে 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 যেতে থাকবো। ঠিক 7টা সাড়ে 7টায় আমরা বেল্লা আবার নামহাট্ট ইস্কনে পৌঁছাবো। তো সেখানে গিয়ে আবার রাত্রিকালীন প্রসাদ হবে, প্রসাদ পেয়ে আবার বাসে চাপা হবে, ধীরে ধীরে পৌঁছে যাব। তারপরে যার যার বাড়ি শেষে চলে যাবে।